যাদের কাছে ট্রেনের ভাড়া ছিল না তারা এখন বড় বড় এসি ওয়ালা গাড়ি দিয়ে যায়। কি বললো এই মেয়েটি, শুনেন তাহলে বুঝতে পারবেন। যার হচ্ছে ট্রেনের ভাড়া ছিল না, সে এখন বিশাল বড় গাড়িতে এসির হাওয়া খেতে খেতে যায়। তারা এখন মুখ দিয়ে বড় বড় কথা বলে। আর আরেকটা কথা যেটা বলতে চাই, এরাই যে কথায় কথা যে ফ্যাসিস্ট বলে, এই আজকে থেকে 16 বছর আগে এদের এইজ কত ছিল? এরা তো সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি 16 বছরে যদি শিক্ষার আলোটা যদি তাদের সেই প্রত্যন্ত অঞ্চল, তাদের সেই ঘর পর্যন্ত পৌঁছে না দিত, তারা এই ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় কিভাবে তারা পড়াশোনা করলো, কিভাবে তারা এই পর্যন্ত পৌঁছালো? আপনি আমাদের বলেন। তারা যে এই সমস্ত তার যে ভূমিকা, এগুলিকে যে আজকে তারা পায়ে দলে কিভাবে দলে? তারা তো এই পর্যন্ত আসলে শেখ হাসিনার যে উন্নয়নের অবদান, এই জন্য তারা এই পর্যন্ত পড়াশোনা করে আসলো। এরা যে এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই যে ঢাকা শহর, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত এলো, কিভাবে এলো? 16 বছর আগে এরা কোথায় ছিল? এবং 16 বছর আগে তো এরা আন্ডার এজ ছিল, সম্ভবত স্কুলে ছিল। স্কুল পর্যন্ত যদি এই প্রাথমিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার শেখ হাসিনা যদি ওই পর্যন্ত দোরগোড়া পর্যন্ত পৌঁছে না দিত, তারা তো লেখাপড়া শিখে আজকে এই পর্যন্ত আসতে পারতো না। তো তাদের লাইফের পেছনে ব্যাকগ্রাউন্ডই তো শেখ হাসিনা। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে এরা এই যে পলিটিক্যাল সাইডে যারা এলো, এদের